কুরআনুল কারীম থেকে যদি আমরা ছোট্ট একটি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। ছোট্ট আমল করতে পারলে রাসূলের ওয়াদা রয়েছে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট ফেরেশতারা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ছোট্ট আমল। যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক দেন না, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, কুরআনুল কারীম এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কেন? যদি জিজ্ঞেস করেন কোরআনকে, কোরআন তুই বলতো আমাদেরকে, কোরআন ইনফরমেশন আপনাকে শুনিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, হে কোরআন একটু বল বল বল, তোমাকে কেন আমাদের কাছে দিয়েছে, এই কথা যদি কুরআনুল কারীমের কাছে জিজ্ঞেস করেন, কোরআনের কাছে জানতে চান, কোরআন চিৎকার দিয়ে আপনার উত্তর দিয়েই ফেলবেন। কি বলবেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআনুল কারীম আমাদেরকে তথ্য দিতেছেন, ইনফরমেশন দিতেছেন আমাদেরকে কেন কোরআন দেওয়া হয়েছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষগুলোকে যেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করে, ইলান নূর, আলোর দিকে যেন নিয়ে যেতে পারে, এজন্য কিন্তু কুরআনুল কারীম আমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্ধকারের অর্থই হচ্ছে জাহান্নাম থেকে যেন মুক্তি করে, নূর অর্থ বেহেশত, আমাদেরকে যেন জান্নাতের ভেতর ঢুকিয়ে দিতে পারেন, এজন্য কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য কোরআনকে পাশে রাখেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করবে, মহাব্বত হৃদ্যত সম্পর্ক কোরআনের সাথে থাকবে, ওই ব্যক্তিটা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করতেন, আর মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতেন। এইভাবে প্রত্যেক দিন রাত দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ওই সমস্ত ব্যক্তিগুলো যখন মারা যায়, কিতাবের ভেতরে এসেছে, ফেরেশতারা আমরা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, কবরের ভেতরে যখন আমরা হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দান করেন। বলে কখন দান করেন? হ্যাঁ, সেটা পর্যন্ত এসেছে। অনেকে বলতে পারেন, হুজুর একজন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর কতদিন পরে তাকে কবরের ভেতরে জীবিত করা হয়? সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন খবর ভেতর রাইকা সবাই চলে আসা শুরু করে দেয়, এখনো পর্যন্ত তারা দূরে যায় নাই, আপনি কিন্তু এমন অবস্থায় জীবিত হয়ে যাইবেন, আপনার আত্মীয় স্বজন যে কবরের উপর চলাচল করে চলে আসতেছে, ওই যে ব্যক্তিগুলোর জুতার আওয়াজ আপনি কবরের ভেতরে শুনতে পাইবেন। এত তাড়াতাড়ি রব্বুল আলামিন আপনাকে জীবিত করবেন কবরের ভেতরে। তাহলে বোঝা যায় কবর এমন একটা জগৎ, যেই জগতের ভেতরে একাই থাকতে হবে, যেখানে পরিচিত কেউ আপনার পাশে থাকবে না। যেটাই আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করবেন, মুনকার নাকির দুইজন ফেরেশতা আপনার পাশে চলে আসবে। মার রব্বুকা মান নাবিয়্যুকা মান দীনুকা, তিনটা প্রশ্ন করার জন্য।
হে গোলাম বল, দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত কাটিয়ে এসেছিস, বল, একটু বল যে তোমার রবকে, তোমাদের কাছে কোন ব্যক্তিকে, কোন নবীকে পাঠানো হয়েছিল, তোমাদের দিন কি ছিল? এই 3টা প্রশ্ন যেই সমস্ত নারী পুরুষ দিতে পারবে, ওই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে ফেলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা ওখানে যাইও না, ফাফরিশু ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছিয়ে দাও, ব্যবস্থা করে দাও, পরিধান করিয়ে দাও, আমার বান্দা ঘুমাইতে থাকবে। আর যদি 3টি প্রশ্নের উত্তর কবরের ভেতরে দিতে না পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, ধর ফেরেশতারা, তোমরা কই, ধরো, ফাফরিশু ফিল জাহান্নাম, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হইবে কবরের ভেতরে, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হইবে। কেমন অবস্থা তৈরি হইবে? এত লম্বা ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার কি জানেন? যে সমস্ত মানুষ কবর দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত কবরের ভেতরে যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত সব সময় করেছিলেন, কোরআনুল কারীম ওই ব্যক্তির সাথে কবরের ভেতরে চলে যাইবে। 2 জন ফেরেশতা যখন সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন করার জন্য আসবে, ওই ফেরেশতাগুলোকে কিন্তু আপনার পাশে আসতে দিবে না, যদি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি কোরআন পড়তে পারে। ওই ফেরেশতাগুলোকে আসতে দিবে না, ফেরেশতাগুলো মাথার পাশ দিয়ে আসতে চাইবে, ডান দিয়ে আসতে চাইবে, বাম দিয়ে আসতে চাইবে, কিন্তু না, কোরআনুল কারীম যুবকের আকৃতি ধারণ করবে, আপনাকে এমন ব্যবস্থা করে দিবেন, আপনি ঘুমাইতে থাকবেন, আপনার পাশে আসতে দিবে না। ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে চলে যাইবেন, আল্লাহ কেমন কবরের মধ্যে পাঠিয়েছেন, ওই কবরের ভেতর যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তির কাছে আমাদেরকে যেতে দেয় না বলে কে? আল্লাহ, কবরের ভেতরে এমন একটা যুবক, তার সাথে কিন্তু আমরা পারি না। কোরআনুল কারীম এজন্যই পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, যাও, তোমরা সেখানে চলে যাও, যাওয়ার পর তার পরিচয়টা কি তোমরা একটু নিয়ে আসো আমার কাছে, পরিচয়টা নিয়ে আসো, কি তার পরিচয়? তখন ফেরেশতারা কবরের ভেতর আবার যাইবে, তখন ফেরেশতারা বলবে, আপনার পরিচয়টা কি একটু আল্লাহ তাআলা দিতে বলেছেন। তখন ওই যুবক বলবে, আমি কোরআন, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সদা সর্বদা কোরআন পড়তো, আমি কোনোভাবে তোমাদের কাছকে ডিস্টার্ব করতে দেব না, এই ব্যক্তি ঘুমাবে আর আমি পাহারাদারি করব। ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাইবে, আল্লাহ তাআলাকে বলে ফেলবেন যে, আল্লাহ, আমরা ওই খবরে গিয়েছিলাম, ওই কবরের ভেতরে যে যুবকটা আছে ও নাকি কোরআন, ওই লোকটা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি কোরআন পড়ার কারণে কোরআন বলেছে ওই ব্যক্তির কাছে আমাদেরকে যেতেই দিবে না। চিন্তা করতে পারেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বলে দিবেন, ফেরেশতারা ঠিক আছে, অন্য জায়গায় তোমরা ইনফরমেশন খুঁজো, অন্য জায়গার মধ্যে তোমরা চলে যাও ইনফরমেশন খোঁজার জন্য, ওই কবরের ব্যক্তিটাকে আমি আল্লাহ দেখে নেব। একটু চিন্তা করেন, যে সমস্ত নারী পুরুষ মোবাইল নিয়ে পড়ে থাকেন, মেসেজ লিখতেই থাকেন, খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছেন, আমি আপনাকে বলছি, এগুলো বাদ দেন বোন, এগুলো বাদ দেন ভাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা, এমন একটা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, যদি কোনো নারী পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত, সূরাতুল বাকারার
255 নং আয়াত তেলাওয়াত করবে প্রত্যেক ফরজ নামাজের পরে। সূরাতুল বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসিটা যখন প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতরে ঢোকার পারমিশন দিয়ে ফেলবে। ছোট্ট আয়াত, 1 মিনিটে 2 মিনিটে পড়তে পারেন। যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করতে পারেন, মরবেন তো জান্নাতের সার্টিফিকেট নিয়েই কিন্তু দুনিয়া থেকে বিদায় হবেন। শুধু তাই নয়, এক সময় সাহাবীকে এক শয়তান আসলো। শয়তান আসার পরে সাহাবীকে, ঘটনা অনেক লম্বা, আয়াতুল কুরসির আমল শয়তান সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন। হে সাহাবী, তুমি যদি চাও তোমার মাল সম্পদ, টাকা পয়সা সব কিছু যদি তুমি নিরাপদে রাখতে চাও, তাহলে রাতে ঘুমানোর সময় অথবা বাড়ি থেকে বের হওয়ার সময় তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাই যেতে পারো, আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি তুমি বাড়ি থেকে বের হতে পারো, তোমার মাল সম্পদ আল্লাহ তাআলা পাহারা দিবেন। তোমার মাল সম্পদ কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। শয়তান ফেরেশতাকে শিখিয়ে দিয়েছেন, আমল শিখিয়ে দিয়েছেন। এই কথা যখন রাসূলের কাছে আসলেন ওই সাহাবী, রাসূলকে তথ্য দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গত রাতে গত দিনে একটা আমল শিখিয়ে দিয়েছেন, কিন্তু ব্যক্তিটাকে আমি চিনি না। তো আল্লাহ তাআলার রাসূলের কাছে যখন একথা বলেছেন সাহাবী, নবীজি বলেছিলেন, তোমাকে যে আমলটা শিখিয়ে দিয়েছে ও হচ্ছে একজন শয়তান। যদিও শয়তান, নবীজি বলছিলেন যদিও শয়তান, কিন্তু যে আমলটা শিখিয়ে দিয়েছে এটা মিয়া সত্য, 100%, 100% এটা সত্য। তুমি আমল করে ঘুমাও, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা রব্বুল আলামিন হেফাজত করবে। ছোট্ট একটা আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ছোট্ট একটা আয়াত, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান। পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদুটনা করতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, মরবেন তো জান্নাতের ভেতর ঢুকে যাবেন। ছোট্ট আমল, ছোট্ট আমলের বিনিময় আমাদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে ফেলেছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট আমল করে ইখলাসের নিয়তে রাসূলের কথাও সেটি আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি ছোট্ট একটা আয়াতের আমল করতে পারি কোরআন থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীমের সাথে বেশি বেশি সম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।